আবারও নির্বাচনী প্রচারের খবর। শেষ সময়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আর কিছুক্ষণের মধ্যে বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু হচ্ছে। নিজ নির্বাচনী আসনের এই সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাসান, সমাবেশ কি শুরু হয়ে গিয়েছে আর লোক সমাগম কেমন দেখছেন? পাশাপাশি জানতে চাচ্ছি যে শেষ দিনে বিএনপির প্রধানের আর কি কর্মসূচি আছে? অন্যতম একজন নেতা জাতীয় নেতৃত্ব আমাদের প্রিয় বড় ভাই আব্দুল কালাম উপস্থিত হয়েছেন। যুগ্ম প্রধান সমন্বয়ক উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক বাংলাদেশের নির্বাহী। এইখানে আসলে বনানী কামাল আতাতুর্ক যে মাঠ, সেই মাঠে 11টার পরে আসলে সমাবেশের নির্ধারিত সময় দেওয়া রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ঢাকা 17 আসনের প্রার্থী এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মূলত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই ঢাকা 17 আসনে তার নির্বাচনী এলাকা বলা যায়। সেখানে আজকে সকালে শেষ দিন চলছে প্রচারণার শেষ দিনের প্রচারণাটি আসলে তিনি এই কামাল আতাতুর্ক মাঠ দিয়ে শুরু করবেন। তো এখনো মাঠে আসতে শুরু করেছে নেতাকর্মীরা, বিশেষ করে গুলশানের আশপাশের এলাকার যে মানুষ তারা কিন্তু এই কামাল আতাতুর্ক মাঠের এই জনসভায় বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি এগিয়ে আসছে। আসলে সকাল থেকেই ঢাকার সবগুলো সড়ক পথেই অনেকটা গাড়ির যানজটের চাপ রয়েছে, যার কারণে নেতাকর্মীদের উপস্থিতি এখনও সেই অর্থে তারা আসছে এবং কিছুক্ষণের মধ্যে মাঠটি কানায় কানায় ভরে যাবে। এবং তারেক রহমান এইখান থেকে তার নির্বাচনী আসনে যেই প্রতিশ্রুতিগুলো দেন, বিশেষ করে ধানের শীষ বিজয়ী হলে তারা কি করবেন, নির্বাচনী ইশতেহারে যেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে হয়তো এখানে তিনি সেই কথাগুলো আবার পুনর্ব্যক্ত করবেন। পাশাপাশি এরপরে তিনি পীরজঙ্গি মাজার সহ বেশ কয়েকটি, অর্থাৎ ঢাকার বেশ কয়েকটি, ইতিমধ্যে আপনারা শুনেছেন ঢাকার বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় তিনি আজকে কিন্তু জনসংযোগ করবেন। বলা যায় সারাদিনই ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগ রয়েছে তার। জানছিলাম বনানীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর।